বাবা, আজ নাকি ফাদার্স ডে। বেশ কিছুদিন যাবৎ, কিছুদিন নয় কিছু বছর যাবৎ প্রথমে মাদার্স ডে এলো। আমরা তো ছোটবেলায় সব দেখিনি, এবং মাদার্স ডে অভ্যস্ত হতে না হতে ফাদার্স ডে আবার দেখলাম চলে এলো। কিন্তু আজ মনে হয় জানেন, আমাদের সময় যদি এই রেওয়াজগুলো থাকতো সত্যি বড় ভালো হতো। এসব দিনগুলোতে নিজেকে নক করে নিজের বুক বাজিয়ে দেখা হতো যে আমার বাবা আমার কাছে কি। বাবা বাবা কি, এটা সেদিন উপলব্ধি করেছিলাম যেদিন পায়ে স্টিকার বাঁধা বাবার নিথর শরীরটা হসপিটাল থেকে সকালবেলায় ওরা নিয়ে এলো। সেদিন নয়, তার আগের দিন সন্ধ্যা 7:40 বাবা আমাদের সবাইকে এ পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। কিন্তু আমাকে বলেনি, মাকেও বলেনি, সবাই গোপন করছিল। রাতে মাকে জোর করে তাড়াতাড়ি খেতে বসানো, আবার মা আমার সেইখান থেকে সেই পাত থেকে ভাত মেখে মেখে খাওয়াচ্ছিল। আমার বোধ জ্ঞান যেন কেমন ক্লিষ্ট, জিভে ঠিক স্বাদ ছিল না। যদিও জানতাম না এরপর মাও ধীরে ধীরে সেই একই ছায়াপথে বিলীন হবে, এই ছায়া জীবন সাঙ্গ করে। আমি হনুমান মন্দির হনুমানজিকে মানত করেছিলাম বাবা যাতে সুস্থ হয়ে ফিরে আসে। হনুমান যে কথা শোনেনি। সম্পূর্ণ ঠোঁটস্থ সেই হনুমান চালিসা আমি আর পাঠ করিনি। অনেক বছর পর একদিন হনুমান চালিসা খুলে পাঠ করে দেখলাম প্রায় অনেকটাই ভুলে গেছি, কিন্তু ভুলিনি সেই বিচ্ছেদ, সেই স্মৃতি। আজও সেই জায়গাটা বড্ড দগদগে, বড্ড যন্ত্রণা সেখানে। সেই ক্ষত শুকায়নি আজও। রাস্তায় অগন্তি বয়স্ক লোক দেখে ভাবতাম বাবা তো মাত্র 70 স্পর্শ করেছিল। আমার স্মার্ট মিলিটারি অফিসার বাবা প্রতিদিন সকালে দাড়ি শেভ করা ফর্সা গোলাপি গাল নিয়ে একমুখ হাসি। আমার সকাল শুরু বাবাকে দিয়ে। নাতিকে দেখতে আসতো, সারা দিন আমার কাছে শুধু বারে বারে ঘুরে ফিরে আসতো। বিশ্বাস হয় না আজও এত চোখের জল আসে কিভাবে। চশমা ঝাপসা হয়ে যায় বাবার কথা লিখতে ভাবতে। জীবন আমায় দিয়ে বড় অদ্ভুত সংগ্রাম করিয়েছে, যা আমার নয়, যারা আমার নয় তাদের নিজের ভেবে তাদের সঙ্গে জুড়ে থাকার অনন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। কেউ আমায় ভালোই বাসে না, এটা মানতে না চাওয়া, নিজের ইগোর কাছে নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে গোলের পর গোল খেয়েও পরাজয় স্বীকার না করা। সেই জিতে ভুলতে বসেছিলাম যা অনায়াস লব্ধ ধন ছিল আমার। তার সর্বস্বই নিষ্ঠুর কালচক্র হরণ করতে বসেছে, সব চোরাবালির মতো গিলে নিশ্চিহ্ন করে দেবে। 5 দিন জোর করে যাকে আটকে রাখা বিল্লার আইসিইউতে। আমি জানতাম বাবা ঠিক ফিরে আসবে, যেমন আগেও এসেছে। নিজের অদম্য মনের জোরে সেরিব্রাল অ্যাটাককে হারিয়ে দিয়েছিল বাবা। স্ট্রেট হাঁটতো,
জোরে জোরে। সেভাবেই হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে ফিরে আসবে আমার হাসি খুশি প্রাণবন্ত বাবা, আমার একমাত্র আনন্দের জোয়ার, উৎস, সব সব সেরা সম্পদ আমার জীবনের। আর তারপরে আমি হঠাৎ করে প্রচণ্ড শীতার্ত শুষ্ক পৃথিবীতে নিজেকে কোনো রকম বাৎসল্যের উষ্ণতার আলিঙ্গনহীনতায় জড়া জীর্ণ বিক্রির মতো কাঁপতে দেখলাম। মনে হলো যেন সিনেমা দেখছি। সব দরজা একের পর এক বন্ধ হয়ে গেল আমার। আমি যেন ঘোরের মধ্যে যাবৎকাল ভাসছিলাম। বাবার মৃত্যু আমায় বাস্তবের কঠিন মাটিতে ছুঁড়ে শুধু ফেললই না, আমি এই দুর্ঘটনাগ্রস্ত কালচক্রের চাকায় পিষ্ট হতে হতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে মাটিতে ঘষতে ঘষতে এগোতে থাকলাম। এই নিদারুণ কর্কশ নতুন চেনা পৃথিবী, চেনা অথচ অচেনা মানুষের ভিড়ে দেখলাম অনেক শিয়াল শকুনে সেই সব চেনা মুখগুলি বদলে গেল, এবং প্রতিটা থাবায় আমি আহত আর রক্তাক্ত হতে হতে বুঝলাম আমি কর্ণের মতো আমার দৈব কবচ জলাঞ্জলি দিয়েছি। এবার আমার মৃত্যু আসন্ন। বাবা দীর্ঘদিন ফিরে ফিরে এসেছে আমার স্বপ্নে বারে বারে। আমি চোখ খুলে কিছুক্ষণ মাত্র আনন্দ করতে চেয়েছি বাবা এসেছে, কিন্তু না না, বাবা আসেনি। তবে হ্যাঁ, বাবা আবার ফিরেছে। যখন মন প্রাণ উজাড় করে এই বিশাল আকাশের তলায় ডুকরে কেঁদে বলেছি, হে বিধাতা, যদি কিছু দিতে চাও আমায়, তবে আমার বাবাকে ফিরিয়ে দাও। না, বিধাতা নিরাশ করেনি আমায়। আমার দিনের পর দিন নীরব অশ্রুপাত দেখে তিনিও করুণা প্রদর্শন করতে বাধ্য হলেন। বাবাকে ফিরিয়ে দিলেন আমার গুরুর স্বরূপে। পরের ঘটনা, পরের জীবন আমি শুধুই সাক্ষী মাত্র। কখনো পরে সেই কথা প্রকাশ করব আবার।